নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো অহংকার ত্যাগ করার শিক্ষা, গৌতম বুদ্ধের এক অমূল্য বাণী। আজকের এই কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। শ্রাবস্তী জেতবনে সেই বিকেলের আকাশ ছিল শান্ত। বাতাসে বকুল ফুলের হালকা গন্ধ। গাছের ছায়ায় বসে আছেন গৌতম বুদ্ধ। তার চারপাশে অর্ধবৃত্ত করে বসে আছেন শিষ্যরা। সবার চোখে গভীর শ্রদ্ধা। কিন্তু সেদিনের পরিবেশে যেন এক অদ্ভুত অস্থিরতা ছিল। বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। তিনি অনুভব করলেন শিষ্যদের অন্তরে কিছু একটা আলোড়ন চলছে। তিনি কোমল কণ্ঠে বললেন, ভক্তগণ, আজ তোমাদের হৃদয়ে যে অশান্তি, তার মূল কি জানো? শিষ্যরা নীরব। শেষ পর্যন্ত মাথা নত করে বলল, ভগবান, আমাদের মধ্যে কখনো কখনো মনে হয় আমরা অন্যদের চেয়ে বেশি জ্ঞানী, বেশি ত্যাগী। আবার কেউ কেউ ভাবে তারা ধ্যানের ক্ষেত্রে শ্রেষ্ঠ। এই ভাবনাগুলো আমাদের মনে অশান্তি সৃষ্টি করেছে। বুদ্ধ মৃদু হাসলেন। তার সেই হাসি ছিল করুণাময় কিন্তু গভীর। তবে শোনো, তিনি বললেন, আজ আমি তোমাদের অহংকারের গল্প শোনাব। বুদ্ধ মাটির পাশে রাখা একটা খালি কলসি তুলে নিলেন। ভক্তগণ, এই কলসিটি খালি। যদি আমি এতে জল ভরি, এটি পূর্ণ হবে। কিন্তু যদি এটি ইতিমধ্যে ভরা থাকে, তবে নতুন জল ঢালার জায়গা কোথায়? শিষ্যরা একসঙ্গে বলল, ভগবান, তখন আর জায়গা থাকবে না। বুদ্ধ বললেন, যে মন অহংকারে পূর্ণ, সেখানে জ্ঞানের স্থান থাকে না। যে নিজেকে সম্পূর্ণ মনে করে, সে কখনো প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। শিষ্যদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। বুদ্ধ আবার বললেন, তোমরা কি জানো কেন নদীগুলো সমুদ্রের দিকে ছুটে যায়? এক ভক্ত উত্তর দিলেন, কারণ সমুদ্র নিচু স্থানে অবস্থিত ভগবান। বুদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক তাই। সমুদ্র সব নদীর জল গ্রহণ করে, কারণ সে নিজেকে নিচু রাখে। যদি সে পাহাড়ের চূড়ায় থাকতো, তবে কি নদী তার কাছে পৌঁছাতে পারত? না ভগবান। তেমনি বুদ্ধ বললেন, যে নিজেকে নিচু রাখে, নম্র থাকে, সকল জ্ঞান, সকল ভালোবাসা, সকল আশীর্বাদ তার কাছে প্রবাহিত হয়। আর যে নিজেকে উঁচু মনে করে, সে একা হয়ে যায়। এক শিষ্য জিজ্ঞেস করল, ভগবান, অহংকার এত ক্ষতিকর কেন? বুদ্ধ বললেন, অহংকার হলো আগুনের মতো। শুরুতে তা উষ্ণতা দেয়। তুমি মনে করো তুমি বিশেষ, তুমি শ্রেষ্ঠ, কিন্তু অল্প সময়ে সেই আগুন তোমার অন্তর জ্বালিয়ে দেয়। তুমি অন্যদের ছোট করে দেখতে শুরু করো। তোমার হৃদয়ে করুণা কমে যায়। আর যেখানে করুণা নেই, সেখানে শান্তি থাকে না। তিনি আরো বললেন, অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে, আর নম্রতা মানুষকে যুক্ত করে। বুদ্ধ হঠাৎ একটি অদ্ভুত কাজ করলেন। তিনি মাটিতে নত হয়ে একটি ছোট্ট শুকনো পাতা তুললেন। ভক্তগণ, তিনি বললেন, এই পাতাটি একসময় সবুজ ছিল, গর্বে ভরা ছিল সূর্যের আলো নিয়ে। কিন্তু সময়ের সাথে এটি শুকিয়ে গেছে। প্রকৃতির নিয়ম সবার জন্য এক। তিনি একটু থেমে বললেন, যখন তোমরা নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করো, তখন মনে রেখো, সময় সবকিছুকে পরিবর্তন করে। সৌন্দর্য, শক্তি, জ্ঞান সবই ক্ষণস্থায়ী। তাই অহংকারের ভিত্তি আসলে খুবই দুর্বল। এক ভক্ত বিনীতভাবে প্রশ্ন করলেন, ভগবান, তবে সত্যিকারের শক্তি কোথায়? বুদ্ধ উত্তর দিলেন, সত্যিকারের শক্তি হলো নিজের দুর্বলতাকে স্বীকার করা। যে নিজের ভুল দেখে, সেই উন্নতি করে। যে নিজেকে নিখুঁত মনে করে, সে স্থির হয়ে যায়। তিনি আরো বললেন, একটি গাছ যত ফলবান হয়, তার ডাল তত নত হয়। শূন্য ডালই আকাশের দিকে সোজা থাকে।
বুদ্ধ তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। ভক্তগণ, মনে রেখো, অহংকার ত্যাগ করা মানে নিজেকে ছোট করা নয়, বরং এটি হলো নিজের প্রকৃত স্বরূপকে জানা। তুমি যখন বুঝতে পারো যে তুমি প্রকৃতির এক অংশ, তখন আর নিজেকে আলাদা বা শ্রেষ্ঠ ভাবতে পারো না। তিনি আকাশের দিকে তাকালেন। সূর্য সবার জন্য আলো দেয়, সে কখনো বলে না আমি শ্রেষ্ঠ। বৃক্ষ ছায়া দেয়, সে কখনো দাবি করে না। প্রকৃতি আমাদের শেখায় দানি মহত্ব। সূর্য তখন অস্ত যাচ্ছিল। সোনালি আলো গাছের পাতায় ঝলমল করছিল। গৌতম বুদ্ধ বললেন, আজ থেকে তোমরা প্রতিদিন নিজের হৃদয় পরীক্ষা করবে। যখনই মনে হবে আমি শ্রেষ্ঠ, তখনই নিজেকে প্রশ্ন করবে, আমি কি সত্যি সব জানি? আমি কি অন্যদের কাছ থেকে কিছু শিখতে পারি না? তিনি মৃদু কণ্ঠে যোগ করলেন, যে নিজেকে শূন্য করতে পারে সেই পূর্ণ হয়। শিষ্যরা গভীর শ্রদ্ধায় মাথা নত করল। তাদের চোখে ছিল নতুন উপলব্ধির আলো। সেদিন জেতবনের বাতাস যেন আরো নির্মল হয়ে উঠেছিল। অহংকারের ভার নেমে গিয়ে তাদের হৃদয় হালকা হয়েছিল। এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয়, অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়। আমরা তখন শুধু নিজের গুণ দেখি, অন্যের গুণ দেখতে পাই না। কিন্তু নম্রতা আমাদের চোখ খুলে দেয়। আমরা তখন শিখতে পারি, বেড়ে উঠতে পারি এবং সত্যিকারের শান্তি লাভ করতে পারি। গৌতম বুদ্ধের সেই দিনের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। নম্র হও, কারণ জ্ঞান সেখানে প্রবাহিত হয় যেখানে অহংকার নেই। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।